আমাদের সবারই একটা নির্দিষ্ট টাইম আছে। নির্দিষ্ট টাইমের উপরে গিয়ে আমরা কেউ কিচ্ছু করতে পারি না। যতই মনটা চায় না কেন যে একটু 10 মিনিট বেশি শুয়ে থাকবো, সেটা হয় না। কারণ সকালবেলায় ওই মাথায় তাড়া আছে, চোখ খুললেই না যে না ঝটপট করে উঠে রান্না বসাতে হবে। একটা অভ্যেস হয়ে গেছে, আমরা সবাই একটা অভ্যেসের দাস। একদিন দুদিন করতে করতে না জিনিসটা ঠিক অভ্যেস হয়ে যায়। 6টার আগে অ্যালার্ম দিই, 5:30 পৌনে 6টা নাগাদ যেদিন যেরকম পারি অ্যালার্ম দিই। কিন্তু না, ঘুমটা কিন্তু ঠিক 5:30টায় ঘুমটা ভাঙবে। যেই ঘুমটা ভাঙার পরেই না অ্যালার্মটা বাজবে, ঠিক ঘুম ভেঙে যায়। আর ভাবি যে না অ্যালার্ম দেবো না, আমার তো ঘুম তো ঠিক টাইমেই ভেঙে যাচ্ছে। আবার ভাবি যে না, হয়তো যেদিনকে অ্যালার্ম দিলাম না সেদিনকেই হয়তো ঘুম ভাঙলো না, তখন কি করব আমি? কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না বান্না করতে হবে। রান্না বান্না না হলে আবার কাজে যেতে পারবে না। ওই জন্যে আগে অ্যালার্মটা দিয়ে তারপর শুই। ভাবি যে 10 মিনিট একটু শুয়ে থাকবো, পরে উঠবো, কিন্তু ওই শোয়ার জন্যেই উঠে পড়তেই হয়। দুপুরবেলা মনে করি যে কাজকর্ম যেদিনকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর এখন তো একটু বেলাটা বেড়েছে, কাজকর্মগুলো একটা দেড়টার মধ্যেই হয়ে যাচ্ছে। ভাবছি যে 10 মিনিট দুপুরবেলা শুয়ে তারপর কাজে যাব। কিন্তু না, মনে হয় না যে না, শোবো না, ওই কাজে চলে যাই। 10 মিনিট যদি আগে হয়ে যায়, সন্ধেবেলা বাড়ি এসে আবার দুটো একটা কাজকর্ম করব। সংসারে কাজকর্ম প্রচুর আছে, দেখে যদি করতে পারি না সারা দিনেও শেষ হবে না। এই জামা কাপড়গুলো ভাঁজ করা যেমন হয়ে ওঠে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাজে চলে যাই, আর এই সন্ধেবেলা বাড়ি এসে চা করা, মেয়ে পড়তে দিতে যাওয়া, এই এসে রান্না করা, এইসব করতে গেলে না জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়ে ওঠে না। ওইগুলো পড়েই থাকে। ওইগুলো এই সকালবেলা করেই ফেলি। বিছানাটা গোছানোর পর টেবিলটাকে জামা কাপড়গুলো গুছিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, দিয়ে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম। দিয়ে আজকে সকালে মনে করলাম একটু রুটি করে রাখি। লেচিগুলো কেটে রেখেছি, সব রুটিগুলো করব না, অল্প কটা করব সকালে টিফিন খাওয়ার জন্যে, আর কিছুটা রেখে দেবো রাত্রিরের জন্যে। রাত্রিবেলা ডালিয়া করি তো, ওই জন্য রুটিটা আর করা হয় না। আর দুপুরবেলা ও ভাত খায় না, সেই মাছের ঝোল রান্না করলে বা তরকারি রান্না করলে রুটির সাথে তো সেগুলো খেতে ভালো লাগে না। ওই জন্যে ও আবার ভাত খায়। এক মুঠো ভাত রেখে দিই, দুপুরবেলা ভাত খায় না বলে রাত্রিবেলা ভাতটা খেয়ে নেয়। আজকে ভাবলাম সকালবেলা টিফিন করে ফেলি, ওই জন্যে রুটি করে ফেললাম। রুটি খেলে তো আবার শুধু খাওয়া যায় না, যেমন ডালিয়াটা করি, সব রকম দিয়ে ডালিয়াটা করি, শুধু হয়ে যায়, কোনো তরকারি করতে লাগে না। কিন্তু রুটি করলে আবার তরকারি করতে লাগবে। কী তরকারি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবতে ভাবতে ভাবলাম ডিম আছে তো ঘরে, তা দুটো ডিম দিয়ে রোল বানিয়ে ফেলি, ডিম আলাদা করে না ভেজে। রোল তো খাওয়াই হয় না, আর রোলের যা দাম, বাজার থেকে কিনে এনে ক্ষমতাও নেই। এক একটা রোল মনে হয় 35 কি 40 টাকা দাম, আমি জানি না সঠিক, কারণ অনেককাল রোল কিনি না। আর গরিবের সংসারে বাচ্চাটার মুখে একটু কিছু খেতে দিতে ইচ্ছা করে, সন্ধেবেলা একটা টিফিন টিফিন এনে দিতে ইচ্ছা করে, কিন্তু হয়ে ওঠে না, সামর্থ্য অনুযায়ী হয়ে ওঠে না। ওই জন্য না কিনতেও পারি না, একটা রোলের অনেক দাম। ওই জন্য ওর মনটা চায়, ওই জন্য বললো যে মা তাহলে ডিম আছে, ঘরে রোল বানিয়ে ফেলো। তাহলে আমি ঠিক আছে, শসাও আছে, সবই আছে, তাহলে রোল বানিয়ে ফেলি। ওই জন্যে দুখানা রুটিতে আর দুখানা ডিম দিয়ে আবার ওর আর আমার রোল বানিয়েছি। আবার ওর জন্য একা করে দিলে ও আবার খাবে না, আমার জন্য করতে হবে। ওখানে দেখো হয়ে গেছে একটা, আর এখানে এই যে একটা হয়ে গেছে। আর একবার একটু উলট পালট করে নেবো, নিলে হয়ে যাবে। আমার অত টাকা খরচা করে বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। আমার ঘরেই খুব সহজে একটা ডিম দিয়ে কত সুন্দর রোল বানিয়ে ফেললাম আমি। এর আগের দিনকে শসা এনেছিল, তা একটা শসা পাওয়া গেছিলো। তার শসাটা, পেঁয়াজটা আর হচ্ছে লঙ্কা দিইনি, লঙ্কাতে ঝাল লাগবে, ও খাবে, ঝাল খায় না। আর আমিও ওই জন্য আর ঝাল দিলাম না। একটু মরিচের পাউডার পরে আমি একটু ছড়িয়ে নিয়েছিলাম, খেয়াল ছিল না। সেটা পরে খাওয়ার সময় মনে পড়েছে, একটু মরিচের পাউডার ছড়িয়ে নিয়েছি। না হলে না আবার ভালো লাগবে না, একটু লঙ্কা না দিলে, একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। তো বাদামের প্যাকেট ছিল, বাদাম দিয়েছি। আর মেয়ে তো সস খায় না, ওই জন্য আমারটাই আমি একটা সস দিয়ে নিলাম।
ওতে আর সস দিইনি, ও খায় না সস, ওর বাবাও সস খায় না। দেখো কত কম খরচায় ঘরে কত সুন্দর টেস্টি রোল বানিয়ে ফেললাম। একটু কাগজ দিয়ে দিলেই হয়ে যেত পুরো দোকানের কেনার রোলের মতো। ওরও খুব খুশি, মেয়েও আজকে খুব খুশি, আমারও খুব ভালো লাগলো ওকে ওর পছন্দ মতন খাবার খেতে দিলে। আমাদেরও খুব ভালো লাগে যে না, বাচ্চারা একটু খুশি হলে আমরাও খুশি হই। সবসময় তো আর পারি না, যেটা চাই সেটা তো কিনে দিতে পারি না, ওই যখন সামর্থ্যের মধ্যে আসে তখন একটু কিনে দিই। খাওয়া দাওয়া সেরে তারপর একটু ঘরে এলাম জল নিয়ে। সকালবেলা জল নিয়ে যাওয়া হয়নি, আর বাসি যেহেতু এখন খাওয়াই যাচ্ছে না, একটু ঠান্ডা হয়ে যায়, ওই জন্য একটু জল নিতে এলাম। ও আমার সাথে এলো, পাশে ছোট বোতল ছিল, সেসব বোতলগুলো সব জল নিয়ে যাবো। এই এখন একবার নিয়ে যাবো, আবার সেই সন্ধ্যের আগে এসে নিয়ে যাবো। কাঁচা কল তো দূরে না, ওই জন্য একটু বেশি বেশি করে নিয়ে যাই, আবার ভরে নিয়ে যাই। তারপর চলে এলাম বাড়িতে। এসে রান্না বান্নার জোগাড় তো করতে হবে। সকালে তো খাওয়া হলে দুপুরের জন্যও তো কিছু বানাতে হবে, দুপুরের জন্য তো খেতে তো হবে সবার। সকালবেলা ওর মতন করে দিয়েছি, ডাল সিদ্ধ করে দিয়েছি আর উচ্ছে ভেজে দিয়েছিলাম সকালবেলা। সকালবেলা আর হয়ে উঠিনি আজকে আর তরকারি যেন, ওই জন্যে। আর ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম, ও বললো ডালটা সিদ্ধ দাও, ডালটা ফোড়ন দিতে হবে না। আর আমাদের ডাল না ফোড়নে খেতে চায় না, একটু কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে এরকম ফুটিয়ে দিলে খেতে চায়। ডালে তো একদম ঝোল খায় না, একদম কষা খায়। মেয়েও যেরকম খায় ওর বাবাও সেরকম খায়। ঝোল একদম কেউ খাবে না, ডালের যদি জলটা বেশি হয়ে যায়, জল বেশি একদম খাবে না ওরা। ডালটা একটু কষা খেতেই ওরা ভালোবাসে। ওই জন্য এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে, আর এখানে আমি ফুলকপি ভাজা করবো। ফুলকপি না আর তরকারি হয়েছে একদম খেতে ভালো লাগছে না। প্রথম প্রথম যখন ফুলকপি পিসগুলো মানে 10 টাকা 12 টাকা করে পিস আনতো কিনে, তখন ফুলকপিগুলো খুব ভালো লাগতো খেতে। আর এখন দাম কমে গেছে তো, সস্তা হয়ে গেছে, ওই জন্য একদম আর খেতে ভালো লাগছে না ফুলকপি। ফুলকপির তরকারি মানে খেতেই ভালো লাগে না। তা এখানে আজকে দুখানা বড় বড় ফুলকপি ছিল, অনেকগুলো ফুলকপি। আমি কি বলবো না, বাচ্চারা তেল খায়, অনেক তেল খায়, ওই জন্যে না আজকে ফুলকপিগুলো একটু তরকারি করলাম। একটু ঝাল ঝাল করে আদা রসুন, আর রসুন না আদা জিরে সব কিছু দিয়ে একটু ঝাল ঝাল করে হচ্ছে মটরশুঁটি দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করব। একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে আদা বাটা জিরে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। একটু একটু বেশি ঝাল না হলে না ভালো লাগবে না। কপি কেমন আলু যেমন কপিও সেরকম মিষ্টি হয়ে গেছে। তো ওইগুলো কুটেছিলাম। আর কুচো আলু কিনে নিয়ে এসেছি এবারে হাট থেকে না, ওই থেউকেও নিয়ে এসেছি 50 টাকা দিয়ে, অনেকটা আলু কিনে নিয়ে এসেছে। সেই আলু ছাড়াতেও কত সময় লাগে। ওই আলু কাটা বিনে সকালবেলা আমার তরকারি রান্না হয়নি জানো, ওই আলু কাটতে অনেকটা সময় লেগেছে। তা ওই বসে বসে কুচো আলু ছাড়ালাম, ছাড়িয়ে ফুলকপি কেটে ওই যে, আর ওই যে দিকে ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে এইগুলো সব যা ছিল নোংরাগুলো সব কুড়ালাম, কুড়িয়ে এই বস্তার মধ্যে ভরে দেবো। বস্তাটা ধরে আবার বাঁশ বাগানে ফেলে দিয়ে আসবে। এদিক ওদিক তো এখন ফেলা যায় না, যা নোংরা হয় একটা বস্তার মধ্যে ভরেই রাখি, চান করার সময় সব বস্তা ধরে বাগানে ফেলে দিয়ে আসতে হয়। সকালবেলার বাসন তো মাজা হয়ে গেছে, এই যে চা খাওয়ার পর যে বাসনগুলো জমেছে সেই সব বাসনগুলো বেসিংয়ে জড়ো হয়ে ছিল। ওইদিকে তরকারিটা হতে হতে বেসিংয়ে বাসনগুলো আমি সব মেজে নিলাম। টেবিলটাও একটু মুছে নিলাম। টেবিলটা বাসন মাজলে একটু জল থাকে তো, ওই জন্য টেবিলটাও একটু মুছে নিলাম। আর এই দেখো সমস্ত সব কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। নতুন আলু না, নতুন আলু সিদ্ধ হয়ে গেছে আমি দেখি, কিন্তু যখন খাই তখন পুরো শক্ত হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই নতুন আলু শক্ত হয়ে যায়, একদম ভালো লাগে না। আমার তো এখন আলু খেতেই ইচ্ছা করছে না। আমি তো সেদিনকে বলছি আলু ভাজা ছাড়া আলু একদম খেতে ইচ্ছা করছে না, ওই আলু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাচ্ছে। তা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো কুচো আলু ভেজেছি,
আর হলো এই যে মুসুরির ডাল আর ফুলকপির আলুতে তরকারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। টাটা।